আপনাদের সামনে খুব বাঙালির পরিচিত একটা রান্না নিয়ে এসেছি। চিংড়ি মাছ আমাদের সবারই খুব পছন্দের, তাই সেই চিংড়ি দিয়ে আমি আজকে করব ওল রান্না। নমস্কার বন্ধুরা, পূর্ণিমা টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা ওলের রেসিপিটা আমরা দেখি তাহলে কিভাবে আমি করছি। তো বন্ধুরা, রান্নার পর্বে চলে যাই। এবারে আমি এখানে এই 700 গ্রাম ওল নিয়েছি। এই ওলটা আমি সুন্দর করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। আর বন্ধুরা, হয়তো একটু শুনতে অসুবিধা হচ্ছে, আমাদের এখান থেকে সব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে ডিজে বাজিয়ে, ওই জন্য একটু শব্দ হচ্ছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু মাখিয়ে নিয়ে লবণ হলুদটা আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি দিয়ে যাই তরকারি আমরা করি না কেন বন্ধুরা, আমরা জানি চিংড়ি মাছের টেস্ট একটা আলাদা। চিংড়ির টেস্টটা খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইরকম বেশি ভাজতে হবে না, মোটামুটি একটা ভেজে নিলেই হবে। এবার আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো। ওলগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওলটা দিয়ে দিচ্ছি। এবারে ওলটা কিন্তু একটু ভেজে নিতে হবে, অল্প করে একটু ভেজে নিতে হবে। এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, ওই জন্য লবণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার জন্য। তাহলে আমার এইরকম খুব সহজ পদ্ধতিতে রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে ওলটা আমি একটু ঢেকে দিচ্ছি, কারণ একটু সেদ্ধও হয়ে যাবে হালকা করে। কিছুক্ষণ পরে ফিরে আসি। ঢাকনাটা খুলে দেখছি, ওলটা দেখুন হালকা একটা বাদামি কালারের চলে এসছে, কিন্তু বেশি ভাজা নয়, হালকা একটা লাইট কালার চলে এসছে। আর ভাজবো না। এই সময় আমি কিছু মশলা এবার অ্যাড করব। হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, তারও হাফ দিলাম ধনের গুঁড়ো। আর এখানে লঙ্কা আর আদা পেস্ট আছে 2 চামচ মতো। 4টে কাঁচা লঙ্কা আছে, 1 ইঞ্চি আদা আছে, এটাকে পেস্ট করে নিয়েছি। এবারে আমি এই মশলাটা ভালো করে ওলের সাথে কষে নেব। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে করে দেখুন, চিংড়ি মাছ দিয়ে ওল এইভাবে রান্না করে দেখুন, দারুণ টেস্ট লাগবে। মশলাটা একটু কষে এসছে। এই সময় আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সাথেও আমি এই মশলাটা একটু কষে নেব, জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝোল খেতে চাইবেন, ঝোল সেই পরিমাণে আপনারা জল দিতে পারেন, কিন্তু এটা বেশি ঝোলও ভালো লাগে না, কিন্তু অল্প ঝোলেই ভালো লাগে। ওলটা কষতে কিন্তু আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে। ঢেকে কষাই করেছি, সেহেতু ওলটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য অল্প জল দেব।
আর জল দেবো না। এবারে আমি এটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখব ওলগুলো সেদ্ধ হয়েছে কিনা আগে দেখব। ওল দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলো, বেশিক্ষণ লাগলোও না। এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, কিছু ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও সুন্দর লাগবে। আর যে ঝোলটা আছে এটা ঠিকই আছে, আর ঝোল কমাবো না বন্ধু। তাহলে এখানেই আমার কিন্তু ওল চিংড়ি কমপ্লিট হলো।